মুসা আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ঝগড়ার নিষ্পত্তি করতে গিয়ে তাদের একজনকে কেনই বা মেরে ফেললেন এবং ফেরাউনের দেওয়া মৃত্যুদণ্ড থেকে আল্লাহ তাকে কিভাবে রক্ষা করলেন। আসসালামু আলাইকুম, আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আসুন শুনি হযরত মুসা এর জীবনের এই অবাক করা সুন্দর ঘটনা। একদিন মিশরে হযরত মুসা দেখতে পেলেন এক মিশরীয় লোক এবং এক বনী ইসরায়েলি লোকের মধ্যে ঝগড়া চলছে। মুসা চেয়েছিলেন ঝগড়াটি থামিয়ে দিতে, কিন্তু যখন তিনি মিশরীয় লোকটিকে হাত দিয়ে আঘাত করলেন তখন সেটি এত জোরে লাগলো যে সে ঘটনাস্থলে মারা গেল। মুসা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি ছিল একটি দুর্ঘটনা, কিন্তু মিশরের আইনে তিনি বিপদে পড়ে গেলেন। এ ঘটনা ফেরাউনের কানে পৌঁছে গেল। ফেরাউন মুসাকে হত্যা করার পরিকল্পনা করে। ফেরাউন মুসাকে প্রাণদণ্ড দেয়, কিন্তু মুসা মিশর ছেড়ে একা, ক্লান্ত, ক্ষুধার্ত, পথহারা অবস্থায় মরুভূমি পেরিয়ে যাচ্ছিলেন। তাঁর কোনো খাবার ছিল না, থাকার জায়গা ছিল না, সাথে কারো সঙ্গ ছিল না, শুধু আল্লাহর উপর ভরসা ছিল। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি মাদিয়ান শহরে পৌঁছালেন। সেখানে তিনি একটি কূপের পাশে পৌঁছে দেখলেন অনেক পুরুষ নিজেদের পশুদের পানি খাওয়াচ্ছে। সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে দুইজন মেয়ে। তারা অপেক্ষা করছে যেন পুরুষরা চলে গেলে তারা তাদের পশুদের পানি দিতে পারে। মুসা এগিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? তারা বলল, আমরা অপেক্ষা করছি, কারণ আমরা পুরুষদের সাথে মিশতে পারি না। আমরা অপেক্ষা করি যেন তারা চলে গেলে আমরা পানি তুলতে পারি। আমাদের বাবা খুব বৃদ্ধ, উনি নিজে এসে পানি তুলতে পারেন না। ভেবে দেখুন, তখন মুসা ছিলেন খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত, কোনো কাজ নেই, কোনো আশ্রয় নেই। তারপরও তিনি তাদের জন্য পানি তুলে দিলেন। এটি ছিল নবীর চরিত্র, সব সময় মানুষের উপকার করা। সব কাজ শেষ করে মুসা গিয়ে এক গাছের ছায়ায় বসলেন। মনে করুন তো, এমন ক্লান্তি, এমন কষ্ট, এমন একাকিত্ব। ঠিক তখন তিনি এই দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি যা কিছু উত্তম দান করবেন আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস আয়াত 24। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার যে কোনো ভালো দানের জন্য ভীষণভাবে প্রয়োজনমন্দ। আমি আপনার সাহায্যের একান্ত প্রার্থী। মনে রাখবেন, মুসা এখানে কোনো নির্দিষ্ট কিছু চাননি। তিনি শুধু বলেছিলেন, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই আমাকে দিন। আল্লাহ তাঁর দোয়া সাথে সাথে কবুল করলেন। দুই মেয়ে বাড়ি গিয়ে বাবাকে পুরো ঘটনা বলল। তাদের বাবা, অনেকেই বলেন তিনি নবী শুয়াইব ছিলেন, মুসাকে ডাকলেন, তাকে আপ্যায়ন করলেন। এরপর শুয়াইব তাকে একটি প্রস্তাব দিলেন, তিনি তাঁর মেয়ের সাথে মুসার বিয়ে দিবেন এবং মুসা তার কাছে কাজ করবেন। মনে করুন, যিনি মাত্র কিছুক্ষণ আগে ছিলেন গৃহহীন, ক্ষুধার্ত, একাকী, তার জন্য আল্লাহ নতুন জীবন খুলে দিলেন, পরিবার দিলেন, কাজ দিলেন, সম্মান দিলেন। বিপদের সময় প্রথমে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর দরজায় কখনোই হতাশ হওয়া যাবে না। মানুষের উপকার করলে আল্লাহ তার বিনিময় দেন। নিজের অক্ষমতা স্বীকার করে দোয়া করলে আল্লাহ অনেক তাড়াতাড়ি জবাব দেন। বন্ধুরা, কখনো ভুলে যাবেন না, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনার জীবনেও যদি কখনো এমন মুহূর্ত আসে যেখানে আপনি একা, দিশেহারা, তাহলে শুধু বলুন, আল্লাহ অবশ্যই আপনার জন্য পথ খুলে দিবেন। আপনি কি কখনো এমন বিপদে ছিলেন? নিচে কমেন্টে আপনার গল্প জানাতে ভুলবেন না।